এই হ্যালো সোনা, এই 10 টাকা দেলে। এই যা এই ধর, টাকা নাই। দে রে 10 টাকা, টাকা নাই দে রে 10 দূরে টাকা, যা। নালে যে তুলবো দে। এই না 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 না, না রে 10 টাকা। আরে তুমি গায়ের মধ্যে ঢুকতেছো কেন? যাও, আমাদের কি শোনা, মান সম্মান নাই দে রে নাকি? 10 টাকা। তোদের এই তোমাদের মতো মানুষের জন্য দেখি আমরা রাস্তাঘাটেও বের হতে পারবো না। এই হ্যালো সোনা, এই 10 টাকা দেলে। এই যা এই ধর, টাকা দে নাই। রে 10 টাকা, টাকা নাই দে রে 10 দূরে টাকা, যা। নালে যে তুলবো দে। এই না 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 না, দে না না না, দে এই যা রে। এই যা যা, 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 দে টাকা না নাই রে সোনা, টাকা নাই সোনা না 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 না, হাত দে বলে দে। এই বাবা যা যা, দে টাকা নাই সোনা, দে রে। টাকা নাই দে টাকা নাই রে সোনা, ভাই, দে যা রে রে। ভাই, এ ভাই মাফ কর রে ভাই, রে মাফ কর রে ভাই, টাকা নাই। এই সোনা, দে রে 10 টাকা, এই এখান থেকে যাও। দে না রে, আবার গায়ের মধ্যে ঢুকতেছো কেন? দে না রে 10 টাকা। আরে তুমি গায়ের মধ্যে ঢুকতেছো কেন? যাও, আমাদের কি মান সম্মান নাই নাকি? দে 10 টাকা। তোদের এই তোমাদের মতো মানুষের জন্য দেখি আমরা রাস্তাঘাটেও বের হতে পারবো না। দে তোমরা রে কি 10 মনে টাকা, করতেছো 10 নিজেকে? টাকা দে রে, আমি কিছু খাবো। আরে আমাকে আমাকে ছুটছো কেন তুলবো। তুমি? আমাদের তো একটা মান সম্মান আছে, আমি তাই কিন্তু না? তুলবো, দে রে 10 টাকা। ইস, তুমি বুঝতেছো না, আমাদের তো একটা মান সম্মান আছে, আমরা তো একটা ভদ্র সমাজে বাস করি। এই তোমাদের জন্য আমরা দেখি রাস্তায় বের হতেও পারবো না আজকাল। তোমরা কি মনে দে করতেছো না নিজেকে? রে সোনা, কিছু দে। আরে বাবা, তুমি বুঝো না কেন? এই লক্ষ্মী, আমার কথা বুঝতে পারতেছো না তুমি? লক্ষ্মী, দে না রে, ইস, এদের জ্বালা দেখি আজকাল আমাদের আর বের দে হতে না পারবো রে, না। দে না রে 10 আমরা কি টাকা। তোমাদের দায়িত্ব নিয়ে রাখছি যে আমরা তোমাদেরকে সবসময় টাকা দিব? না, তোমাদের জন্য আমরা ইনকাম করি। এই দূরে যাও এখান থেকে। এদের যন্ত্রণা দেখে আমাদের আর বাইরেও কোনো জায়গায় বসারও মানে পরিস্থিতি রাখে না এরা। এদের জন্য আমাদের জীবন মানে অতৃষ্ণা হয়ে গেছে। তোমরা কি নিজেকে কি মনে করতেছো? আরে কারে কি বলিস রে, কারে কি বলিস? তোরা না দিলে তোকে চাইছি, তুই দিলি না, ওকে চাইছি তুইও দিলে না, তাহলে আমরা চলবো কিভাবে রে? তোরা বল, তোরা কাজ করে খেতে পারিস না? কাজ দে আমাদেরকে, চ কাজ দে। আমি ভিক্ষা করবো না, আর ভিক্ষা করতে কাউকে ভালো লাগে না। চ আমাকে কাজ দে, আয়। চ, হাত দিও না, গায়ে হাত চ, দিও না। চ। গায়ে হাত দিচ্ছ কেন? কেন গায়ে হাত দিলে কি বল, মানুষ না আমরা, হিজড়া বলে কি আমরা ইয়ে হয়েছি? চ আয়, কাজ দে আমারে, আয় কাজ আমার গায়ে করবো। হাত দিয়ে কথা বলো না, তুমি একটু দূরে থাকো। আরে তোরা কাজ দিবি না, তোর থেকে টাকা চাইলাম, তুইও দিবি না, আরেকজন থেকে চাইলাম, আরেকজনও দিবে না। কি তাহলে মুশকিলে আমরা পড়লাম। কোথায় পাবো? এই বাংলাদেশে কি আমাদের কি একবারে কি আমরা ইয়ে হয়ে গেছি হিজড়া হয়ে? বল, বল না। কি এক মুশকিলে পড়লাম আমি এখানে আজকে। এই, বল। এখান থেকে তুমি যাও, এখান থেকে যাও তো। কাজ দে আমারে, আমি ভিক্ষা করবো না, কাজ দে আমারে। আচ্ছা, আমি তো তোমাকে কাজ দেওয়ার কোনো দায়িত্ব নিইনি। তুমি 10 যাও, এখান টাকা থেকে যাও। দে, আমি কিছু খাবো। 10 না, টাকা দে। আমি তোমার জন্য কি কামাই করি নাকি? তোমার জন্য রোজগার করি প্রতিদিন আমি। আমার ফ্যামিলি নাই, আমার পরিবার নেই। আরে ফ্যামিলির কথা কি বলিস তুই? ফ্যামিলি কি আমার আছে না? আমারও তো ফ্যামিলি আছে, আমারও তো ফ্যামিলি আছে। আমি হিজড়া বলে তার আমাকে বের করে দিয়েছে আমাকে। আমার কি এটাই অপরাধ হিজড়া এই, তুমি হওয়াটা? এখান থেকে যাও, এখান থেকে যাও। আমরা ভদ্র সমাজে বাস করি, আমাদের একটা সম্মান হ্যাঁ, আছে। আমরাও এখান ভদ্র, থেকে যাও, এখান থেকে যাও। আমরাও ভদ্র, ভদ্র তো আমরাও। এই যে আল্লাহ, আল্লাহ আমাদের হিজড়া বানিয়েছে, আল্লাহ তো আমাদের হিজড়া বানিয়েছে, তাই না? আমাদের তো কেউ দেখে না। আরো 10টা মানুষ আছে, আছে কি না? আরো 10টা মানুষ আছে তো, তারা আমাদের ওইভাবে, তোমরা যেভাবে চলাফেরা করো ওইভাবে আমাদের চলাফেরা করে দিক, আমাদের কাজের ব্যবস্থা করে দিক। ভিক্ষা করতে কি সবাইকে ভালো লাগে? ভালো লাগে না। এই যে তালি মারে তো টাকা নি, খাই, পেট ভরাই, আমাদের তো পরিবার নেই। এই হিজড়া করতে কেউ দেখে না, দেখবে কে? আর তুমি এখান থেকে যাও, তুমি এখান থেকে যাও, তোমাকে বলছি এখান থেকে যাও, না হলে কিন্তু ভালো হবে না বিষয়টা। এখান থেকে তুমি যাও। এখানেও আসছিস তুই? তুই না কর রাস্তায় আমার কত জ্বালালি, এখানে এসে কি জ্বালাচ্ছিস নাকি? আরে আরে ভাই, কি বলবো, এদের জ্বালায় আমাদের রাস্তাঘাটে বের হওয়া একবারে মুশকিল হয়ে পড়েছে। এদের জন্য আমরা আর বাঁচতেছি না। তাহলে তুইও কাজ দে আমারে, আমি কাজ করে খাই। এত তো বড় বড় গল্প দিচ্ছিস সেদিকায়, তুই আমাকে কাজ দিবি? মানে আমি বলি ওখানে গেলে টাকা চাই, দেয় না। তোরে বলতেছিস, তুইও বলতেছিস নাই। আমাদের আত্মীয় স্বজন, প্রিয় প্রতি সবাই আছে, আমাদের কে আছে ভাই বলো? আমাদের তো কেউ নেই। আমরা কে কাকে, আমরা দিবে কে আমাদেরকে খাবার? তোমার থেকে 10 টাকা উঠাবো, এই ভাইয়ের থেকে 10 টাকা উঠাবো, আমরা তো এভাবেই চলি, আমাদের তো সংসার নেই। এ ভাই জানতো ওদিকে যা। ভাই আমার কথা শুনেন ভাই, আমার কথাটা শুনবেন তো রে ভাই। এই আমি বলছি না তুমি অন্য জায়গায় চেষ্টা করো, আমাদের আমি ডিস্টার্ব করো না। আমি তোমাদেরকে জ্বালাবো না ভাই, আমি তোমাদের শুধু একটু কথা বলি। কোনো দিন টাকা যদি নাও দিতে পারো, হিজড়াদের নিয়ে কোনো গবেষণা করো না ভাই। এরা খুবই কষ্টে থাকে ভাই, বুঝছো? এরা খুবই কষ্টে থাকে। এদের কষ্ট দেখলে 7 দিন ঘুমাতে পারবা না ভাই। আচ্ছা, বুঝলাম
তুমি এখন এখান থেকে যাও। আমাদের আসলে এখানে মানে বসাটাই উচিত হয়নি। এই যে এই তোমাদের মতো কিছু লোক আমাদের যে এতটাই ডিস্টার্ব করে, আমরা কোনো জায়গায় গিয়ে শান্তি পাই না। অতএব তুমি এখন যাও, আমরা একটু শান্তিতে বসতে দাও আমাদেরকে একটু। আমি বসে বসে আপনাদের সবই কথাই শুনলাম। আপনি হলেন এলাকার সবচাইতে প্রভাবশালী সম্মানীয় ব্যক্তি। এই যে তৃতীয় শ্রেণীর লিঙ্গের লোকের সাথে আপনি যে তর্ক বিতর্ক জড়ে গেলেন, তাকে মান হ্যামারিং করলেন, এটা কি আপনার উচিত হয়েছে? এটা আমি আপনার কাছ থেকে আশা করিনি। যাক, এটা তো আর আপনার কাছে আমাকে শিখতে হবে না। আপনি এখানে কেন এসেছেন আর কি বলতে চাইছেন আপনি? আমি বসে বসে শুনলাম যে একটা অসহায় লোককে আপনি আপনার ভাষায় যেরকম মন চাইলেন সেরকম ভাবে অপমানিত করলেন। এটা আমি মানে নিতে পারিনি। আপনার যদি এত মায়া লাগে, এত দয়া লাগে, তাহলে আপনি দেন, দিয়ে তাকে বিদায় করেন, আমাদের ডিস্টার্ব করতে নিষেধ করেন। আপনি ডিস্টার্ব তো করেই ফেলছেন, আমার দয়া মায়া তো পরের বিষয়। আমি দিতেও পারি, নাও পারি। আপনার মতন তো তাকে অপমানিত করতেছি না। আর আপনি সম্মানীয় ব্যক্তি, রাস্তাঘাটে তৃতীয় শ্রেণীর লিঙ্গের সাথে এরকম তর্ক বিতর্ক জড়ে যাওয়া আপনার উচিত হয়নি। সমাজ এটা আপনার কাছ থেকে আশা করেনি। তৃতীয় লিঙ্গের লোকের সাথে এরকম ব্যবহার করা উচিত না। এরা আল্লাহর সৃষ্টি, এদের আল্লাহ তৈরি করেছে, আমাদের মাঝে পাঠাইছে। একসাথে নিয়ে না চলতে পারি, কিন্তু তাদেরকে অবহেলিত করব না। এই যে বাবু, তুমি কিছু টাকা রাখো। না, আমার টাকা লাগবে না। না, রাখো রাখো রাখো। আমি বলি। ধনী মানুষ এরা- আমাকে বলেছে। ভাই দেখেন, এরা হচ্ছে অবুঝ লোক। এখন শিক্ষার হয়তো পথ আছে এদের, কিন্তু আছে বিবেকের। অবুঝ না, ওরা কিছু দিতে পারবে না। বড় বড় গল্প হ্যাঁ। সমাজের এই ক্যারেক্টারে আছে। হ্যাঁ, এরা অনেক কিছুই করতে পারে। এরা অনেক কিছুই করতে পারে ভাই, বুঝছেন? এরা বড় বড় গল্প নিতে পারে, বাড়ির অন্য মাছ মাংস সবকিছু নিয়ে যেতে পারে, কিন্তু রাস্তার পথ ফকিরদের এদেরকে কিছু খাওয়াতে পারে না। 10 টাকা দিতে অসহায়দের দেখবেই না, বড় আমি গল্প আপনার টাকা ছাড়া দেবো না। দেখবেই না। আমি আপনার প্রতি অনেক অনেক রাখো খুশি, রাখো, এটা রাখো। অনেক খুশি। খুব কষ্টে আছো, চেহারা দেখে সারাদিন মনে হয় কিছু খাওনি, কিছু খায়ও। আসলে এই টাকা আমার কাছে অনেক কিছু। আসলে মানুষের বিবেকে জায়গায় নেই এখন। এই ভাইদেরকে আমি বলেছি 10 টাকার জন্য অনেক কত কথা বলেছি, তারা আমাকে অনেক কথা শুনিয়েছে। আমি এই ভাইয়ের প্রতি অনেক খুশি যে আমাকে 500 টাকা দিয়েছে, এটা নিয়ে আমি বাজার করব। আমি তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকব। আমি সকল তৃতীয় লিঙ্গের ভাইদেরকে জানাচ্ছি, আপনারা যেন রাস্তাঘাটে কোনো সম্মানীয় ব্যক্তির সাথে এরকম দুর্ব্যবহার করবেন না। ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, এটাই আমার কামনা।